স্কুল বন্ধ করে তৃণমূলের কর্মী সম্মেলন করার অভিযোগ সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রর উদ্যোগে। সোনারপুরের চাঁদমারি মাঠে অতুল কৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে এদিন কর্মী সভার আয়োজন করা হয়। স্কুল বন্ধ রেখেই এই সভা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে যাদবপুর কেন্দ্রের অরিন্দম গাঙ্গুলি বলেন, বিষয়টি দুঃখজনক এবং ধিক্কারজনক। কিছুদিন আগেই নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। এ রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ বলে অভিযোগ তার। শেখ শাহজাহানদের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি দেখাতো, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো। যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রর। তার এই মন্তব্য ভিত্তিহীন বলে জানান তিনি। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মনামী নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আগামীকাল ফের স্কুল যথাসময় খুলবে বলেও জানান তিনি। সোনারপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়, যা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, দিলীপ মণ্ডল উপস্থিত ছিলেন এই সভায়। আজকে এটা আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন বুথ ভিত্তিক, কিন্তু আজকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছে সোনারপুর দক্ষিণের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের আমার অনেক অনেক প্রণাম, কৃতজ্ঞতা, আমার সমস্ত নেতৃত্বদের প্রণাম। আজকে প্রমাণ করে দিয়েছে সোনারপুর দক্ষিণের মানুষ যে আগামী লোকসভা নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না এবং জগাই মাধাই গদাই আমাদের বিজেপি, কংগ্রেস, সিপিএম যেই আসুক না কেন, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। চারিদিকে মানুষ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনে আমাদের যে জনগর্জন সভা আছে ব্রিগেডে, সেটা ঐতিহাসিক ব্রিগেডের রূপ নেবে। দেখুন, এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো। মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলো ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক এবং ধিক্কারজনক আর কি। এটাই দেখায় যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা, এদের মানসিকতাটাই এই। কোনোদিন নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে টিচারদেরকে মারধর করো এবং তাকে পুলিশ খুঁজে পায় না, তাকে তুলছে না। অভিভাবকরা একেবারে শকড যে স্কুলের মধ্যে ঢুকে একটি টিচারকে এই ধরনের মারধর করতে পারে। কোনোদিন শোনা যাচ্ছে যে স্কুল দখল করে, স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল হচ্ছে। এরা এই রাজ্যটাকে কি করতে চায়? এই পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতীরা, ছেলে মেয়েরা, তাদের কি ধরনের ভবিষ্যৎ তারা করতে চাইছে, কি ধরনের ভবিষ্যৎ তারা দিতে চাইছে, এটা যদি কেউ জানতে চায়, এই আচরণ, এই ব্যবহার কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি ভয়ানক অবস্থা। এই তৃণমূল কংগ্রেস যদি এখান থেকে তাদেরকে উৎখাত না করা যায়, শিক্ষায় একটি অরাজকতা, এবং কেউ কিন্তু এর দেখবেন যে জাস্টিফিকেশন দেবে, কেন স্কুল বন্ধ করে মিটিং করছেন, পলিটিক্যাল মিটিং কেন করছেন, এটার একটা জাস্টিফিকেশন তারা দেবে। হয়েই থাকে, এরকম কিছু একটা উদ্ভট কথা বলবে। সেজন্য খুব আনফর্চুনেট, কিন্তু মানুষের বোঝা উচিত যে এটা হচ্ছে ইঙ্গিত। তাদের শিক্ষায় কোনো রুচি নেই, কোনো ইন্টারেস্ট নেই। এডুকেশন, শিক্ষার একটি পরিকাঠামো তৈরি করা, একটা সুস্থ পরিবেশে যাতে শিক্ষা ব্যবস্থা চলে, কোনো রকম নেই, সমবেদনা নেই, স্টুডেন্টসদের প্রতি কোনো সমবেদনা নেই। সেই জন্য এই ধরনের আচরণ। আর ওই ক্ষমতার দাম্ভিকতা একটা মাথায় গেছে, যা ইচ্ছে তাই করতে পারি, বন্ধ করে দিতে পারি, এই করতে পারি। তারা যতটা দরদ শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেবে না, কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যতটা দরদ দেখিয়ে তারা সুপ্রিম কোর্টে গেল, তার যদি কিয়দংশ দরদ বাচ্চাদের, স্কুল পড়ুয়াদের প্রতি যদি তারা দেখাতো গত 12 বছরে পশ্চিমবঙ্গের, তাহলে শিক্ষা ব্যবস্থাটাই অন্যরকম হয়তো হয়ে যেত। সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের প্রতিবেদন, চ্যানেল 24/7।